বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব জি বাংলার সর্বকালের সেরা 7টি সিরিয়াল এর নাম। এবং এই 7টি সিরিয়াল সম্পূর্ণ ভিন্ন কনসেপ্ট, ভিন্ন সময়ের। বেশি কথা না বাড়িয়ে শুরু করি, চলুন। 7. পরিণীতা। পরিণীতা জি বাংলার একটি জনপ্রিয় বাংলা টেলিভিশন সিরিজ, যা 2024 সালের 11 নভেম্বর থেকে সম্প্রচার শুরু হয়। গল্পের কেন্দ্রবিন্দু হল পারুল অধিকারী, একজন ছোট শহরের মেয়ে, যিনি কলকাতায় উচ্চশিক্ষার জন্য আসেন এবং শহুরে জীবনের সঙ্গে মানিয়ে নিতে সংগ্রাম করেন। গল্পে তার আত্মবিশ্বাস, সংগ্রাম এবং স্বপ্নপূরণের যাত্রা তুলে ধরা হয়েছে। নাটকে পারুলের চরিত্রে অভিনয় করেছেন ঈশানী চট্টোপাধ্যায় এবং রায়ান চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিং। অন্যদিকে আশুতোষ বসুর চরিত্রে অভিনয় করছেন সুব্রত গুহরায়। নাটকটি রোমাঞ্চ ও ড্রামার সংমিশ্রণ হিসেবে নির্মিত, যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। 5. জগদ্ধাত্রী। ধারাবাহিক নাটক জগদ্ধাত্রী একটি রোমাঞ্চকর ও প্রণয়ধর্মী বাংলা টেলিভিশন সিরিজ, যা 2022 সালের 29 আগস্ট জি বাংলা চ্যানেলে সম্প্রচার শুরু হয়। নাটকটি একটি গোপন গোয়েন্দা সংস্থার এজেন্ট জগদ্ধাত্রী সানালের গল্প নিয়ে গঠিত, যিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের জন্য একটি এনজিও চালানোর আড়ালে একটি শক্তিশালী গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা মল্লিক, যিনি জগদ্ধাত্রী চরিত্রে, এবং সৌম্যদীপ মুখার্জি, যিনি স্বয়ম্ভু চরিত্রে অভিনয় করছেন। এই গল্পের মূল চমক হল জগদ্ধাত্রীর দ্বৈত জীবন। একদিকে তিনি একজন কোমল ও সহানুভূতিশীল সমাজকর্মী, অন্যদিকে তিনি একজন সাহসী ও দক্ষ গোয়েন্দা কর্মকর্তা। তার এই দ্বৈত জীবন তাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি করে, যেখানে তাকে তার পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। নাটকটি রোমাঞ্চ, রহস্য এবং সম্পর্কের জটিলতা নিয়ে গঠিত, যা দর্শকদের এতটা আকর্ষণ করেছে যে এটা হয়ে উঠেছে সর্বকালের সেরা সিরিয়াল এর একটি। 4. রাশি। ধারাবাহিক নাটক রাশি জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত একটি জনপ্রিয় বাংলা টেলিভিশন সিরিজ। এই নাটকটি 2011 সালে শুরু হয় এবং 2015 সালে শেষ হয়। মোট 1395টি পর্বে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছে। গল্পের কেন্দ্রবিন্দু রাশি, একজন সাহসী ও ন্যায়পরায়ণ মেয়ে, যিনি সমাজের অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ এবং সচেতনতা তৈরিতে তার লেখার মাধ্যমে কাজ করেন। ধারাবাহিকটিতে রাশির পারিবারিক জীবন, প্রেম এবং ব্যক্তিগত সংগ্রামের বিভিন্ন দিক উঠে আসে, যা দর্শকদের গভীরভাবে আবদ্ধ করে। রাশির চরিত্রে অভিনয় করেছেন গীতশ্রী রায়, এবং তার স্বামী হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল। নাটকটি সমাজের ন্যায়বিচার, পারিবারিক সম্পর্ক এবং মানবিক মূল্যবোধকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, যা এটিকে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হিসেবে গড়ে তুলেছে। রাশির চরিত্রের মধ্য দিয়ে দর্শকরা সাহস, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়িত্বের একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত দেখতে পান। 3. গোয়েন্দা গিন্নি। গোয়েন্দা গিন্নি একটি জি বাংলা টেলিভিশন ধারাবাহিক, যা জি বাংলা চ্যানেলে 7 সেপ্টেম্বর 2015 থেকে 25 ডিসেম্বর 2016 পর্যন্ত প্রচারিত হয়। গল্পের কেন্দ্রবিন্দু পরমা মিত্র, এক গৃহিণী, যিনি অপ্রত্যাশিতভাবে তার গোয়েন্দা দক্ষতা আবিষ্কার করেন। একটি হারানো সোনার মুকুট উদ্ধার করার মাধ্যমে তার প্রতিভা সামনে আসে, এবং পুলিশ কর্মকর্তা অরূপ রায় তাকে অপরাধ তদন্তে সহায়তা করার জন্য নিযুক্ত করেন। পরমা বিভিন্ন রহস্য সমাধান করে, তার বুদ্ধিমত্তা ও পর্যবেক্ষণ ক্ষমতা ব্যবহার করে। এই ধারাবাহিকটি পারিবারিক জীবনের চ্যালেঞ্জ, প্রেম এবং রহস্যময় কাহিনীর সমন্বয়ে দর্শকদের মন জয় করেছে। 2. মিঠাই। মিঠাই হল একটি প্রিয় বাংলা ধারাবাহিক, যা 4 জানুয়ারি 2021 থেকে জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। গল্পের কেন্দ্রবিন্দু মিঠাই মোদক, এক প্রাণবন্ত ও মিষ্টি স্বভাবের মেয়ে, যিনি নিজের হাতে তৈরি মিষ্টি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার সাধারণ জীবন হঠাৎ পরিবর্তিত হয় যখন তার পরিচয় হয় সিদ্ধার্থ মোদকের সঙ্গে, যিনি একজন গম্ভীর, বাস্তববাদী এবং সফল ব্যবসায়ী। প্রথম দিকে তাদের সম্পর্ক ছিল এক ধরনের টক মিষ্টির সমন্বয়। মিঠাইয়ের সরলতা আর সিদ্ধার্থের কঠোর বাস্তববাদ একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা ধীরে ধীরে একে অপরের জীবনের অপরিহার্য অংশ হয়ে ওঠে। নাটকটি শুধু প্রেম বা রোমাঞ্চ নয়, বরং পরিবার, বন্ধুত্ব এবং জীবনের ওঠাপড়া সহ অন্যান্য আবেগের মিশ্রণে গড়ে উঠেছে। মিঠাই তার উদার মনোভাব এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে চারপাশের মানুষদের প্রভাবিত করে, যা এটিকে একটি সত্যি
মিষ্টি গল্পে পরিণত করেছে। ১. সুবর্ণলতা ধারাবাহিক নাটক সুবর্ণলতা একটি ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটে নির্মিত বাংলা ধারাবাহিক, যা ২৬শে এপ্রিল ২০১০ সালে জি বাংলা চ্যানেলে সম্প্রচার শুরু হয়। এটি আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছিল এবং মোট ৬৭১টি পর্বে সম্প্রচারিত হয়েছে, যা ১৬ জুন ২০১২ সালে শেষ হয়। গল্পের কেন্দ্রবিন্দু সুবর্ণলতা, একজন সাহসী ও উদার মনের মেয়ে, যিনি রক্ষণশীল পরিবেশে বড় হয়েছেন। তার জীবন সংগ্রাম, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং সামাজিক বাধার বিরুদ্ধে লড়াই তাকে নারী স্বাধীনতা ও সামাজিক ন্যায়ের প্রতীক হিসেবে উপস্থাপন করে। নাটকটি পারিবারিক সম্পর্ক, সামাজিক জটিলতা এবং নারীর আত্মপ্রকাশের গল্পকে আবেগপূর্ণভাবে ফুটিয়ে তোলে। সুবর্ণলতার চরিত্র দর্শকদের অনুপ্রাণিত করে এবং ধারাবাহিকটি তাই আজও বাংলা টেলিভিশনের একটি স্মরণীয় নাটক হিসেবে গণ্য হয়। বন্ধুরা, এই ছিল জি বাংলার ভিন্ন কনসেপ্টের সেরা ৭টি সিরিয়াল। এর মাঝে কোন সিরিয়ালটি আপনার মন কেড়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।